Hello everyone, welcome to my YouTube channel Civil Spare Insights. এইটো ভিডিঅ'ত মই বিল্ডিং মেটেৰিয়েলছৰ কিছুমান ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন ডিছকাছ কৰিম যিবিলাক আগন্তুক APSC, AAJ অথবা আদাৰ চিভিল ইঞ্জিনিয়াৰিং এক্সামছৰ বাবে অত্যন্ত হেল্পফুল হ'ব। চ' বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো আমাৰ কি দিয়া আছে? হুইচ অফ দ্য ফলোয়িং হেজ মোৰ ফায়াৰ ৰেজিষ্টিং কেৰেক্টাৰিষ্টিক্স। চ' কুৱেশ্যনটোত আমাৰ কিছুমান ষ্ট'নৰ নাম দিয়া আছে। চ' ইয়াৰে কোনটো ষ্ট'নৰ ফায়াৰ ৰেজিষ্টেঞ্চ কেপাচিটি বেছি থাকে? So option A দিয়া আছে marble, then limestone, compact sandstone, then granite. So among these option, compact sandstone has more fire resistance capacity. Okay. So compact sandstone কি থাকে? Fire resistance capacity বেছিকে থাকে। কারণ compact sandstone তো আমাৰ compacted হয়, cemented হয়। Okay. Cemented হোৱাৰ বাবে কি হয়? Density বেছি হ'ব আমাৰ। Density টো বেছি হয় আৰু higher amount of কি থাকে? সিলিকাৰ পৰিমাণটো বেছি থাকে। ওকে, সিলিকাৰ পৰিমাণটো সিলিকা বা কোৱাৰ্টছৰ এমাউণ্টটো বেছি থাকে, যাৰ বাবে কি হয় আমাৰ যেটো আমাৰ মেল্টিং পইণ্টটো ইনক্ৰিজ হৈ যায়। ওকে, সো অপশন সি উইল বি দ্য কাৰেক্ট আনসার। নাও কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চন, দ্য রক্স হুইচ আর ফর্ম ডিউ টু কুলিং অফ ম্যাগমা এট এ কনসিডারেবল ডেপথ ফ্রম দ্য আর্থ সারফেস আর কল্ড। সো যেতিয়া আমাৰ ম্যাগমা বা লাভা কুলিং হয়, সলিডিফাই হয়, যেতিয়া আমাৰ ৰক্স ফৰ্ম কৰে, দেন ডেট টাইপ অফ ৰক্স উই কল ইগনিয়াছ ৰক্স। চ' ইগনিয়াছ ৰক্সৰ ভাগ আছে। চ' এই ভাগকেইটা আমি কৰিছোঁ অন দ্য বেচিছ অফ সলিডিফিকেশ্যন লোকেশ্যন। ওকে, যদি আমাৰ সলিডিফাই হয় এট এ গ্ৰেটাৰ ডেপথ ফ্ৰম দ্য আৰ্থ সাৰফেচ, দেন উই কল ইট এজ প্লুটনিক ৰক। যদি শ্যালো ডেপথত যদি সলিডিফাই হয়, দেন উই কল ইট এজ হাইপাৰবেসেল ৰক। আৰু যদি আৰ্থ সাৰফেচত সলিডিফাই হয়, দেন উই কল ইট এজ প্লুটনিক ৰক, ৰাইট? সৰি, নট প্লুটনিক ৰক, we call it as volcanic rock, right? So যদি plutonic rock examples how granite, so granite, gabbro, these are plutonic rock. Okay, now then we hyperbasal dolerite, then we have volcanic rocks jenoka basalt, trap, okay, rhyolite. Okay, so answer to কি হ'ব তেতিয়াহ'লে? যেহেতু আমাৰ কোৱেশ্যনত কি দিছে কুলিং অফ ম্যাগমা এট এ considerable depth. So considerable depth যেতিয়া আমাৰ magma cooling হয়, then we got volcanic rock. Sorry, not volcanic rock. We got plutonic rock, right? So option A will be the correct answer. Now coming to the next question, plywood has the advantage of. So plywood কেনেকৈ ফৰ্ম হয়? First of all, আমি ভনিৰ যেতিয়া আমি alternate layer যেতিয়া আমি সিমেন্টেড কৰোঁ, right, বা গ্লুইং কৰোঁ, so number of layer যেতিয়া আমি কম্পেক্ট কৰোঁ at right angles, তেতিয়া আমি কি পাওঁ? প্লাইউড পাওঁ, right? Now due to the alternate layering of veneer, the plywood has the same tensile strength in all the direction. Okay, so option C will be the correct answer. So সেইভাবে কি হয়, আমাৰ impact resistance to বেছি হয় আমাৰ plywoodৰ as compared to the other woods. Okay, now coming to the next question, due to the attack of dry rot the timber. So dry rot to হল আমাৰ ফাংগাছ attacks বাবে এটা defect of timber. So this due to this defect of timber, the timber reduces to dry powder. Okay, option C will be the correct answer. Now coming to the next question, excess of alumina in brick art makes the brick. So আমাৰ brick আৰ্থত এলুমিনাৰ পৰিমাণ কিমান থাকে? 20 পৰা 30%, right? যদি এই পৰিমাণতকৈ যদি বেছি হৈ যায়, এক্সেছ থাকে, তেতিয়াহ'লে কি কৰিব? এলুমিনাৰ বাবে কি হ'ব? আমাৰ ব্ৰিক কি হৈ যাব? ব্ৰিকত কি হ'ব? ক্ৰেকিং এণ্ড ৱাৰ্পিং দেখা দিব অন ড্ৰাইং। অ'কে, চ' এলুমিনাৰ পৰিমাণ যদি বেছি থাকে, তেতিয়াহ'লে কি হ'ব? আমাৰ ক্ৰেকিং বা ৱাৰ্পিং দেখা দিব। অ'কে, ব্ৰিকৰ যিটো শ্বেপ বা যিটো আমাৰ লেংথ আছে, চ' প্ৰপাৰ লেংথ বা আমাৰ শ্বেপটো মেইনটেইন কৰাত ই প্ৰব্লেম কৰিব, ৰাইট? চ' সেইবাবে আমাৰ কি হ'ব? ক্ৰেকিং বা ৱাৰ্পিং দেখা দিব অন ড্ৰাইং কৰাতে। আৰু যদি আমাৰ এডুকুৱেট পৰিমাণ যদি এলুমিনা থাকে, তেতিয়াহ'লে কি কৰিব? ই গুড এমাউণ্ট অফ প্লাষ্টিচিটি দিব। Now coming to the next question, প্লাষ্টিচিটি দিব আৰু কি দিব? ষ্ট্ৰেংথ দিব। Okay, so pick up the correct statement from the following. In stone arches, the stones are placed with their natural weights radial. So arching কি হয়? So these are arches, right? So these are arches. So arches কি হয়? আমাৰ ন্যাচারাল বেড কি হয়? রেডিয়াল থাকে, রাইট? ন্যাচারাল বেডটো আমাৰ রেডিয়ালি থাকে। বাকি কর্নাইছত কি হয়? Suppose this is a cornice.
So this is our cornice, right? So cornice কি হয় আমার ভার্টিক্যাল থাকে, ওকে ন্যাচারাল ভেক্টর তোমার কি থাকে ভার্টিক্যাল থাকে, মনে রাখবে ন্যাচারাল ভেক্টর ভার্টিক্যাল থাকে। আর স্টোন ওয়ালস বা ব্রিক ওয়ালসত কি হয় আমার ন্যাচারাল ভেক্টর কি হয় আমার হরাইজন্টাল হয়, ওকে। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট, যেহেতু আমার তিনটা অপশন কি হয় কারেক্ট হয়। সো মনত ৰাখিব এনেকুৱা টাইপৰ কুৱেশ্যন পিক আপ কৰা এটাই উদ্দেশ্য আছিল যে যাতে আপোনালোকে বেছি ফেক্টছ বেছি পইণ্ট যাতে জানিব পাৰে, সেইকাৰণে কি কৰিছোঁ মই এনেকুৱা ষ্টেটমেণ্ট টাইপৰ কুৱেশ্যন আনিছোঁ, অ'কে। নাও কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, দ্য কনষ্টিটিউয়েণ্ট অফ চিমেণ্ট হুইচ ইজ ৰেছপঞ্চিবল ফৰ অল দ্য আনডিজাইৰেবল প্ৰপাৰ্টিজ। So for all the undesirable property of cement, so first of all these are the bogus compound of cement, right? So bogus compound কি আছিল, first of all মনত ৰাখা ট্ৰিকটো হ'ল আমাৰ SSA। SS মানে হ'ল সৰ্ব শিক্ষা অভিযান, ওকে, সৰ্বশিক্ষা অভিযান। সো S মানে হ'ল আমাৰ C3S, C2S আৰু C3A, then we have C4A5. So right, so this is so these are SSF, right? So these are SSF, okay. So SSA, okay, Sarva Shiksha Abhijan. Now we have so 40% থাকে, এটো হ'ব আমাৰ 32%, so এটো হ'ল 8%, 10%, okay. So not 10%, this will be 10%, sorry, this will be 10% and this is our 80%, 8%, right? This are 8%. So যদি আমি composition চাওঁ, these are the average composition, okay, average weightage. So ট্রাইক্যালসিয়াম সিলিকেট যেটোক আমি এলাইট বুলি কওঁ, ডাইক্যালসিয়াম সিলিকেট 2 নম্বৰত আছে, এনেকৈ মনত ৰাখিলে হ'ল 1 নম্বৰ 2 নম্বৰ ন। সো 2 নম্বৰত ডাই মানে 2, এনেকৈ মনত ৰাখিলে হ'ল। সো এইটো হ'ল ট্রাইক্যালসিয়াম এলুমিনেট, এইটো হ'ল টেট্রাক্যালসিয়াম এলুমিনোফেৰাইড। নাও এলাইট, বেলাইট, সেলাইট এণ্ড ফেলাইট। সো এলাইট বেলাইট যদি কওঁ, এলাইট মানে এ নম্বৰত আছে, এইটো বেলাইট মানে বি মানে 2 নম্বৰত আছে, এনেকৈ সেলাইট মানে সি, দ্যাট ইজ আৱাৰ 3 নম্বৰত আছে, ৰাইট? সো হুইচ অপশন উইল বি দ্য কারেক্ট? সো আনডিজাইরেবল প্রপার্টিজ মানে এলুমিনা কি করে, ট্রাইক্যালসিয়াম সিলিকেটে কি করে আমার ইনিশিয়াল স্ট্রেংথ দিয়ে, আর্লি স্ট্রেংথ দিয়ে, রাইট? আর্লি স্ট্রেংথ আমার কি দিয়ে ট্রাইক্যালসিয়াম সিলিকেটে দিয়ে। ডাইক্যালসিয়াম সিলিকেট কি দিয়ে, ডাইক্যালসিয়াম সিলিকেটে দিয়ে আমাক লেটার স্ট্রেংথ বা আমার যেটো আলটিমেট স্ট্রেংথ যেটো পায় স্ট্রাকচারে, সেইটো ক'ৰ পৰা আহে, ডাইক্যালসিয়াম সিলিকেটৰ পৰা আহে। ট্রাইক্যালসিয়াম সিলিকেটে কি দিয়ে আমাক ইনিশিয়াল স্ট্রেংথ দিয়ে বা ফ্লেশ সেটিং দিয়ে, রাইট? সো ফ্লেশ সেটিং, সো দিস আর ফ্লেশ সেটিং। সো ফ্লেশ সেটিং মানে কি আমাৰ যেটো ফল সেটিং বুলি কওঁ, ফল সেটিংটো ডিফাৰেণ্ট হয়, কিন্তু ফ্লেশ সেটিংটো আমাৰ কিহৰ বাবে হয়, C3A, ওকে। ট্রাইক্যালসিয়াম যেহেতু আমাৰ এলুমিনাৰ পৰিমাণটো থাকে, সো সেইকাৰণে কি হয় আমাৰ ফ্লাছ সেটিংটো আহি যায়। সো সেইভাবে কি হয় এটোক আনডিজাইৰেবল কম্পাউন্ড বুলি কওঁ আমি, ওকে। সো tricalcium element would be the correct answer. Inner part of a timber log surrounding the pit is called, so first of all we have central যেটো আমার পোর্শন, এটা কি বলি কও, আমি পিট বলি কও। দেন উই হ্যাভ, সো মনত রাখার ট্রিকটা হল PH স্কেল, ওকে। সো পি মানে হল পিট, এইচ মানে হল হার্ডউড সারাউন্ডিং দ্য পিট, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট। দেন উই হ্যাভ sapwood, then we have cambium layer, right? Now coming to the next question, for testing of cement, for testing a compressive and tensile strength of cement, the cement mortar is made by mixing cement and standard sand in the proportions of, so আমি যেতিয়া টেনসাইল স্ট্রেংথ এন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট যেতিয়া ডিটারমাইন কৰোঁ, তেতিয়া আমি সিমেন্ট আৰু স্যান্ড মিক্স কৰিব লাগিব, ৰাইট? সো সেই মিক্স কৰাতে আমি কিমান পৰ্চন লওঁ, 1:3, 1 প্ৰপৰ্চনটো হ'ল আমাৰ সিমেন্টৰ বাবে আৰু থাৰ্ড প্ৰপৰ্চনটো হ'ল আমাৰ স্যান্ডৰ বাবে, ওকে, মনত ৰাখিব। নাও কামিং টু দ্য নেক্সট কুৱেশ্যন, so if P is the percentage of water required for normal consistency, water to be added for determination of initial setting time. So আমি যেতিয়া setting time determine কৰোঁ, তেতিয়া আমি water ল'ব লাগিব, right? So সেই water যেটো add কৰোঁ, সেই water পৰিমাণটো হ'ল আমাৰ 0.85 of P, where P is the standard consistency of cement, okay. Option D will be the correct answer. The basic purpose of a retarder, so retarder কি কৰে, আমাৰ retard কৰে আমাৰ যেটো setting-ৰ process টো retard কৰে in concrete. So তার মানে কি ইনিশিয়াল সেটিংটো বঢ়াই দিয়ে, রাইট? অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নাও 12 নম্বর কোশ্চেনত কি দিয়া আছে,
Clay and silt content in a good brick art must be at least. So clay and silter পৰিমাণ আমাৰ good brick artত কিমান লাগিব? So আমি যেতিয়া ব্ৰিক্স বনাওঁতে আমাৰ ক্লে এণ্ড চিল্টটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়। কিয়? কাৰণ ক্লে এণ্ড চিল্টে কি দিয়ে? আমাক প্লাষ্টিচিটি দিয়ে, ৰাইট? চ' আমি ব্ৰিক্স বনাওঁতে মল্ডিং কৰিব লাগিব, ৰাইট? চ' শ্বেপ দিব লাগিব, ৰিকৰ্ড শ্বেপ দিব লাগিব। তাৰ বাবে কি লাগিব? প্লাষ্টিচিটি বিহেভিয়াৰ লাগিব। এতিয়া যদি আমাৰ ক্লে এণ্ড চিল্টৰ পৰিমাণ যদি চাফিচিয়েণ্ট পৰিমাণ নাথাকে, তেতিয়াহ'লে কি হ'ব? আমি যিটো আমাৰ ৰিকোৱাৰ্ড যিটো শ্বেপ, সেই ৰিকোৱাৰ্ড শ্বেপ আমি দিব নোৱাৰিম। চ' সেইবাবে কি হ'ব? আমাৰ ক্লে এণ্ড চিল্টৰ পৰিমাণ সদায় কি হ'ব লাগিব? এটলিষ্ট 50% হ'বই লাগিব। Okay, brick earthত 50% clay থাকিবই লাগিব, মনত ৰাখিব, ইম্পৰ্টেণ্ট হয়। So option A will be the correct answer. Which of the following is the purest form of iron? Purest form of iron মানে কি? এনেকুৱা এটা আইৰণ অৰ যেটোত আমাৰ কি নাথাকে? ইম্পিউৰিটিজ নাথাকে। Okay, impurities নাথাকে মানে কি? আমাৰ কাৰ্বন নাথাকিব বা আদাৰ impurities নাথাকিব, right? So option B will be the correct answer. So rhode iron is the correct answer. If the iron ore contains clay as an impurity, the flux added during calcination. So যদি আইৰণ অৰত যদি আমাৰ ক্লে ইম্পিউৰিটি হিচাপে থাকে, তেতিয়াহ'লে আমি ফ্লাক্স হিচাপে কি এড কৰোঁ? ডিউৰিং ক্যালচিনেশ্যন। চ' মনত ৰাখিব, ক্যালচিনেশ্যন হ'ল ইট ইজ দ্য প্ৰচেছ অফ হিটিং দ্য ছাবষ্টেন্স আনটিল দ্য ছাবষ্টেন্স বিকামছ ৰেড। চ' ৰেড নোহোৱালৈকে যদি আমি হিট কৰি থাকোঁ, সেই প্ৰচেছটোক ক্যালচিনেশ্যন বুলি কয়। এতিয়া যদি আইৰণৰ যদি ইম্পিউৰিটি হিচাপে ক্লে থাকে, তেতিয়াহ'লে আমি কি এড কৰোঁ? লাইমষ্টোন এজ এ ফ্লাক্স হিচাপে এড কৰোঁ, যাতে আমাৰ ক্লে বা আদাৰ ইম্পিউৰিটিজখিনি ৰিমুভ কৰিব পাৰে এজ এ স্লেগ হিচাপে। অ'কে, চ' অপশ্যন বি উইল দ্য কাৰেক্ট আনচাৰ। দ্য ষ্টেচাৰ বন্ড ইন ব্ৰিক মেচনাৰী, ষ্টেচাৰ বন্ডত কি হয়? লংগাৰ ফেচ অফ দ্য ব্ৰিক এক্সপ'জ হয়। অ'কে, চ' এলং দ্য ফেচ অফ দ্য ৱাল। চ' দিছ ইজ লেংথ অফ দ্য ব্ৰিক উইল বি 90 mm। আৰু থিকনেছ কিমান হ'ব? থিকনেছ বা ডেপথ কিমান হ'ব? চ' থিকনেছ বা ব্ৰিক হ'ব আমাৰ 90 mm, ৰাইট? চ' আমাৰ লেংথটো কিমান হ'ব? 190 mm। So option A will be the correct answer. Coming to the next question, the plywood has plywood কি থাকে? greater impact resistance থাকে to blows than ordinary wood. So মই ৰিচেণ্টলি কৈছোঁ যে plywood কি থাকে? greater impact resistance থাকে to blow. So option C will be the correct answer. Due to the alternate layering of veneer. Okay, যেহেতু আমি ৰাইট এংগলত চিমেণ্টেড কৰোঁ, চ' সেইবাবে কি হয়? ইম্পেক্ট ৰেজিষ্টেঞ্চটো বেছি হৈ যায়। Now coming to the next question, pick up the correct, important হয়. So advantage of a claim compared to a kiln of for burning brick. So burning কৰোঁতে আমি কি কৰোঁ? ক্লেম ইউজ কৰোঁ বা কিল ইউজ কৰোঁ। ক্লেমটোক আমি কি বুলি কওঁ? পাজাৱা বুলিও কওঁ। চ' ক্লেমটো হ'ল আমাৰ ট্ৰেডিশ্যনেল মেথড হয়। চ' এইটো মেথডত আমাৰ কি হয়? টাইম বেছি লাগে, বাট এইটো কি নিদিয়ে? আমাৰ ফাৰ্ষ্ট ক্লাছ ব্ৰিক প্ৰডিউচ কমকৈ কৰে। চ' থাৰ্ড ক্লাছ বা ছেকেণ্ড ক্লাছ ব্ৰিক বেছিকৈ প্ৰডিউচ কৰে। আৰু এইটোত ইনিচিয়েল কষ্ট বহুত কম হয়। চ' সেইবাবে কি হ'ব? এডভান্টেজ কি হ'ব? আমাৰ চি। অ'কে, আৰু লাৰ্জ নাম্বাৰ অফ ব্ৰিক আমি ক'ত প্ৰডিউচ কৰিব পাৰোঁ? কিলনত প্ৰডিউচ কৰিব পাৰোঁ ইন এ লেছ এমাউণ্ট অফ টাইম। অ'কে, আৰু ফাৰ্ষ্ট ক্লাছ ব্ৰিক আমি এইটোৰ পৰা কিলনৰ পৰা বেছিকৈ পাওঁ। চ' অপশ্যন চি ইজ দ্য কাৰেক্ট আনচাৰ। পিক আপ দ্য কাৰেক্ট ষ্টেটমেণ্ট ফ্ৰম দ্য ফলোইং। Solder material is an alloy which melts at a temperature above 400 degrees Celsius. Brazing is done at temperature above iman to iman. So মনত ৰাখিব, solder and brazing, these are the some method of heating two or more metal, মানে alloy বনাও আমি। alloy বনোৱা এটা মেথড হয়। চ' যদি আমি বেছিকৈ হিট কৰি যদি বনাওঁ, দেন উই কল ইট এজ ব্ৰেজিং। চ' ব্ৰেজিং আমি বেছিকৈ হিট কৰি বনাওঁ, আৰু চল্ডাৰত আমি কম হিট কৰি বনাওঁ। মানে চল্ডাৰত যিটো মেল্টিং পইণ্টটো আমাৰ কম হয়, আৰু ব্ৰেজিঙৰ মেল্টিং পইণ্টটো বেছি হয়। চ' ব্ৰেজিং মেটেৰিয়েল কি হ'ব? ব্ৰেজিং জইণ্ট যদি বনাওঁ, দেন ব্ৰেজিং কৰি বনোৱা জইণ্টৰ আমাৰ ষ্ট্ৰেংথটো বেছি হ'ব, যিহেতু আমাৰ ই বেছি টেম্পাৰেচাৰত কি কৰে? বাৰ্ণ কৰে, ৰাইট? যিটো মেল্ট কৰে। চ' অপশ্যন চি উইল বি দ্য কাৰেক্ট আনচাৰ। Now coming to the next question, assertion 8 কি দিয়া আছে? Pure lime takes a long time to develop adequate strength. আৰু ৰিজনত কি দিয়া আছে? Pure lime has slow hardening characteristics. চ' পিয়ৰ লাইম কি হয়? লাহে লাহে ছেটিং কৰে, যিহেতু কি হয়? শ্ল' হাৰ্ডেনিং কেৰেক্টাৰিষ্টিক থাকে। চ' both option A and assertion A and R are true, and R is the correct explanation. Okay, so option A will be the correct answer.
So early attainment of strength in rapid hardening cement is mainly due to, so early attainment of strength in rapid hardening cement is mainly due to what? So early attainment of strength আমি ক'ৰ পৰা পাওঁ? যেতিয়া আমি ফাৰ্ষ্ট অফ অল আমি যদি ফাইনাৰ গ্ৰাইণ্ডিং কৰোঁ, ফাইনেলি গ্ৰাইণ্ডিং কৰোঁ, তেতিয়া কি হয়, আমাৰ ছাৰ্ফেচ এৰিয়াটো বেছি হয়, স্পেচিফিক ছাৰ্ফেচ এৰিয়া বেছি হৈ যায়, ৰাইট? স্পেচিফিক ছাৰ্ফেচ এৰিয়া যেতিয়া বেছি হয় তেতিয়া ৰেট অফ হাইড্ৰেশ্যন বেছি হয়। চ' ৰেট অফ হিট অফ হাইড্ৰেশ্যন বেছি হোৱাৰ কাৰণে কি হ'ব, আমাৰ ৰেপিডলি কি কৰিব, ই হাৰ্ডেনিং হোৱাত সহায় কৰিব, ৰাইট? চ' সেইবাবে কি হ'ব, অপশ্যন বি উইল বি দ্য কাৰেক্ট আনচাৰ। চ' ট্ৰাইকেলছিয়াম চিলিকেট, চ' বহুত দুইটা অপশ্যনে হয় একচুৱেলি। ট্ৰাইকেলছিয়াম চিলিকেট C3S পৰিমাণ যদি বাঢ়ি যায় তেতিয়াহ'লে কি হ'ব, ৰিপিড হাৰ্ডেনিং হ'ব আৰু ফাইনাল গ্ৰাইণ্ডিং হ'ব। চ' দুইটা অপশ্যনে কাৰেক্ট হয়। বাকী so both options are correct. Now coming to the next question. Quicklime is obtained by burning of pure limestone, right? Burning of pure limestone. Hydraulic lime is obtained by burning limestone containing clay 5 to 30%. Poor lime is obtained by burning limestone containing impurities more than 5%. So correct statement. So here तीनों option है correct है. So option D will be the correct answer. Which of the following cements contains maximum percentage of dicalcium silicate? So dicalcium silicate ক'ত বেছিকৈ থাকিব, low heat cementত বেছিকৈ থাকিব। Okay, now pick up the incorrect statement from the following. Here incorrect কোনটো হয়, hydraulic lime is generally obtained by burning of concur. So concur burning কৰি আমি কি পাওঁ, hydraulic lime পাওঁ। So hydraulic lime সদায় set কৰে কিহত, slowly set কৰে as compared to fat lime, আৰু কেনেকৈ set কৰে, under water মনত ৰাখিব। Hydraulic lime is generally used in lime mortar. So both option A, B, C are correct. So option D will be the correct answer. So ইয়াৰে কোনটো কি কৈছে যে কোনটো ইনকাৰেক্ট হয়, so কোনোটো ইনকাৰেক্ট নহয়। Which of the following stages is used for identifying the quality of structural steel? So for the structural steel আমি কি ইউজ কৰোঁ, আল্টিমেট ষ্টেজ নে ইল্ড ষ্টেজ ইউজ কৰোঁ? So ৰিপ্ৰেজেণ্ট কৰাত আমি ষ্ট্ৰেংথ, ৰিপ্ৰেজেণ্ট কৰাত আমি ইল্ড ষ্ট্ৰেংথ ইউজ কৰোঁ, ৰাইট? ইল্ড ষ্টেজ বা ইল্ড ষ্ট্ৰেংথ ইউজ কৰোঁ ফৰ ডিজাইন পাৰপাছ অলছ'। So B will be the correct answer. So quicklime কি কৰে, জেনাৰেট হিটছ when added to water. যদি এড কৰা হয় তেতিয়া কি ৱাটাৰ যদি এড কৰোঁ তেতিয়া কি কৰিব, ই হিট জেনেৰেট কৰিব, ৰাইট? আৰু কাৰ্বন ডাই অক্সাইডৰ লগত ই ৰিয়েক্ট কৰিব পাৰে, আৰু হোৱাইট ৱাশ্বিঙৰ বাবে ইয়াক ইউজ কৰোঁ আমি। চ' অপশ্যন ডি উইল বি দ্য কাৰেক্ট আনচাৰ। Normally turpentine wall is recommended as thinner for indoor painting. So for indoor painting turpentine wall আমি টার্পেন্টাইল ওয়াইল আমি ইউজ কৰোঁ। টার্পেন্টাইল ওয়াইল কি হয়, কষ্টলিয়াৰ হয় দেন আদাৰ থিনাৰ্ছ। দিছ ইজ নট কাৰেক্ট। আমি কি টার্পেন্টাইল ওয়াইল কি ইউজ কৰোঁ আমি, কিয়নো টার্পেন্টাইন ওয়াইল কি হয়, আমাৰ কম টক্সিক হয়। ওকে, টক্সিচিটি কম হয়, টক্সিচিটি কম থাকে ইন টার্পেন্টাইন ওয়াইল। চ' সেইবাবে আমি কি কৰোঁ, ইনডোৰ পেইণ্টিঙত ইউজ কৰোঁ। ওকে, চ' অপশ্যন চি উইল বি দ্য কাৰেক্ট আনচাৰ। Putty is made, so putty is made with powdered chalk plus low raw linseed oil. Okay, so used for fixing glass panes use kori boru. Softened by solution of pearl ash and quicklime soaked in water. So both option, so all the option correct. So option D will be the correct answer. So a mortar joint in masonry which is normal to the face of wall. So this is the mortar joint. So this is mortar, right? So these are bricks. These are bricks. So these are mortar joints, right? These are mortar joints and these are also joints. So these are vertical joints which is called cross joint, and this is the horizontal joint which is called bed joint. So the vertical joint is called cross joint. A volatile substance added to a paint to make its application easy and smooth is called solvent. Okay. Now coming to the next question. Jumper is a tool used for what? So jumper is a tool used for quarrying purpose. So আমি যেতিয়া stone যেতিয়া আমি extract কৰোঁ তেতিয়া আমি কি ইউজ কৰোঁ, জাম্পাৰ ইউজ কৰোঁ, ৰাইট? Now pick up the volcanic rock from the following. So volcanic rock কোনটো হয়, ইয়াৰে বেছাল হ'ল আমাৰ volcanic rock, right? So sapwood consist of pH scale. So sapwood মানে S. So hardwood আৰু cambium layer মাজৰ লেয়াৰটো হ'ল আমাৰ sapwood, right? So portion of timber between hardwood and cambium layer. So strength of cement concrete primarily depends upon what? So strength of cement কিহৰ ওপৰত ডিপেণ্ড কৰিব? Mainly it depends on water cement ratio.
Okay, option D is the correct answer. The main function of alumina in brick art is, so alumina main function কি, alumina কি করে প্লাস্টিসিটি দিয়ে। ওকে, মনে রাখিব alumina কি করে মেইন ফাংশন হল আমার it imparts plasticity. So cast iron আমি obtain কৰো by purifying pig iron, correct হয়। so manufactured in required shape, এটো correct হয়। so cast iron কি 2 এর পৰা 5%, from 2 to 5% কি থাকে আমার impurities থাকে। so option D will be the correct. Okay, so these all three options are correct. Now, which of the following pairs give a correct combination of useful and harmful respectively of a good brick art? So ইয়ারে কোনটো useful and harmful substance হয় of brick art? So limestone, alumina. So first of all brick art কি থাকে সালিম, so silica, alumina. so silica হল আমার মেইন ইনগ্রেডিয়েন্ট, আর ইম্পিউরিটিসের ভিতর কি থাকে অ্যালকালিস থাকিব। so option B will be the correct answer. Pick up the correct statement from the following. Question Q this is the distinct plane of division along which a stone can be easily splitted is called natural bed of stone. So distinct plane about which we can split a stone is called natural bed of stone. The natural bed of sedimented rocks is along the planes of stratification. Stratification মানে হল লেয়ার, এনেকুৱা এটা হরাইজন্টাল ইমাজিনারি লেয়ার, যেটো লেয়াৰৰ এবাউটত কি হয় ই স্প্লিট কৰে। ওকে, so natural bed of igneous rocks is not defined. so igneous rocks যেহেতু আমার বহুত হার্ড হয়, so এভাবে কি হয় ডিস্টিংক্ট কোনো স্ট্রাটিফিকেশন না থাকে। ওকে, so কি হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু আমার তিনটা অপশনে কারেক্ট হয়। Hydraulic lime is obtained by what? Burning of conker, right? So option B is the correct answer. Oil furnace generally consists of, so oil furnace generally consists of what? Resin, oil and turpentine যেটা আমি অ্যাড করব তাতে আমি কি পাবো oil furnace পাবো। For testing of compressive strength of cement, the size of cube used is, so size of use of cube or size কিমান হয় 70.6 mm, মনত ৰাখিব 70.6 mm for testing of compressive strength, right? so 150 mm so for testing of concrete cube, right? concrete cube. When a brick is immersed in water for 24 hours, then dried, so no gray. So these are the result of efflorescence stage in brick. so efflorescence of brick আমি result কি পাবো? first of all আমি no লিখো, নীল লিখো, নীল, then soft, then moderate, then we have serious, very serious. so নীল কি হয় যেটা 0% অ্যাপ্রোচন থাকে দেন কল ইট as নীল, যেটা 10% যেটা 10% কে বিলো থাকে দেন we call it as soft, moderate থাকিলে 10 এর পুরা 50%, then we have 50%, then more than 50%. okay, so in this case question, no gray or white deposits appear on the surface, the brick is free from soluble salts or alkalis. so soluble salts or alkalis এর ভাবে কি হয় অ্যাপ্রোচন থাকে। so যদি অ্যাপ্রোচন না থাকে দেন we call it as no gray. 10% যদি থাকে তাহলে কি বলি কম আমি স্লাইড, যদি 10% কে 50% কে যদি 50% থাকে then we call it serious. so option D is the correct answer. both three options are correct. Gypsum consists of calcium sulfate and 2 amount of crystal water, right? For sanitary pipes and chemical stoneworks we use salt glazing, মনে রাখিব option A is the correct answer. The most commonly used retarder, so retarder হিসাবে আমি কি ইউজ করি মোস্টলি gypsum ইউজ করি। The rocks which are formed due to cooling of magma at a relatively shallow depth, so যেটা shallow depth যেটা কুলিং হয় যেটা rocks form করে then that type of rock is called hyperbasal rock, already discuss করিছো। option B is the correct answer. The ratio of thickness of wave to that of planes of steel rolls, structural beams and channels is, so these are channels, so these are planes and these are wave. so wave to planes ratio কিমান হ'ব? less than 1 হ'ব, যেহেতু আমার ওয়েভর আর থিকনেস কম থাকে। ওকে, so less than 1 will be the correct answer. The pressure acting on the stone in stone masonry construction should be, so stone masonry construction, these are stone masonry, right? so these are stone masonry, so always pressure acting at perpendicular direction, right? so option D is the correct answer, along the perpendicular to the bedding plane, right? Now
Coming to the next question, pick up the constituent of good brick art whose excess causes the raw bricks shrink and warp during drying. So already আমি discuss করেছো. Illumina is the correct answer. The type of bone provided in brick masonry for carrying heavy load. So for carrying heavy load, English bone is the suitable option. So English bone কি করব আমি stacer, header stacer, header sorry not. So header এনেকে দি থাকিব এটা কোর্সত দেন স্টেসার এনেকে মানে অল্টারনেট কোর্স অফ হেডার এন্ড স্টেসার যেটা আমি প্রোভাইড করো দেন উই কল ইট এজ ইংলিশ বোন ফ্লেমিশ বোন কিটা কম আমি যেটা অল্টারনেট কোর্স অফ হেডার স্টেসার in a single course যেটা প্রোভাইড করো দেন উই কল ইট এজ ফ্লেমিশ বোন ওকে ফ্লেমিশ বোন is for aesthetic purpose, so this is for aesthetic purpose and English bone is for strength purpose, so strength বেশি হবো. Okay, gypsum is what? Gypsum is a mineral as well as is a chemically precipitated sedimentary rock. Okay, option C is the correct answer. Seasoning of timber মানে remove the যেটা আমি remove করো moisture or water from the timber, then you call it as seasoning of timber. আমি কি করো to remove the water, so strength to বেশি হবো, strength to বাহিব তেতিয়া, right? Strength and durability ভাবে করো. Okay, not for the, so আমি জাস্ট ওয়েট রিডিউস করার কারণে নকৰো, স্ট্রেংথ এন্ড ডিউরেবিলিটি পারপাসের বাবে করো. ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ a rock? So quartz, mica, gypsum, these are mineral as well as gypsum is the rock. Okay, the tendency of a stone to split along, so recently কৈছো যে স্টোনৰ টেন্ডেন্সি থাকে এটা প্লেনৰ about split করা, that is called our cleavage plane. Okay, option C is the correct answer. Which of the following stone is best suited for construction of piers and abutments of railway bridge? So the answer is granite. Granite is very hard. It has very good strength and durability. Okay, so it is very expensive also. So option A is the correct answer. Cast iron contains carbon approximately how much percentage? 0.5%, right? So option A is the correct answer. Now we have which of the following trees yields hardwood? So hardwood এর ভাবে মনে রাখিব boss, teak, mango. So B for bubble tree, O for oak tree, S for sesame tree, teak for teak tree, mango for mango tree, and the cheer, pine, and deodar, these are softwood. Sesame is a hardwood. Okay, so option C is the correct answer. Soundness of semen is tested by what? So soundness of semen is always tested by Lee Satellite apparatus and as well as a autoclave test. So autoclave মনত রাখিব Lee Satellite apparatus কেটা ইউজ কৰো যেটা আমাৰ লাইমৰ বাবে যেটা আমি সাউন্ডনেস টেস্ট কৰো, আৰু autoclave যেটা লাইম আৰু সালফাৰৰ কাৰণে আৰু ম্যাগনেসিয়াৰ কাৰণে কোনো টেস্টিং নাই. ওকে, so LSM মনত ৰাখিব LSM, lime, sulfur, magnesia. So these are the ingredient যেটো কি করে জীবরে কি করে আমার সাউন্ডনেস দিয়ে. ফার্স্ট ক্লাস টিম্বার হ্যাজ এন এভারেজ লাইফ অফ, সো ফার্স্ট ক্লাস টিম্বার আছে এভারেজ লাইফ কিমান হ'ব? মোর দ্যান 10 ইয়ার্স. সেকেন্ড ক্লাস টিম্বার কিমান থাকিব? 5/10. ওকে, থার্ড ক্লাস টিম্বারত লেস দ্যান 5. Bitumen may be dissolved in, so bitumen is always soluble in carbon disulfide. Okay, carbon disulfide. Which of the following ingredients of brick art enables the brick to retain its shape? So option will be C. So silica কি করে আমার ব্রিকর যেটো শেপ যেটো প্রপার শেপ সেই শেপটো ধৰি ৰাখাত সহায় কৰে, আৰু যদি বেছি পৰিমাণে থাকে তেতিয়াহ'লে কি কৰিব কোহেজনটো কি হৈ যাব? নষ্ট হৈ যাব. মনত ৰাখিব কোহেজন বন্ড যেটো আছে ব্ৰিক্সৰ মেটেৰিয়েলৰ মাজত, সেই কোহেজন বন্ডটো কি হৈ যাব? ন হৈ যাব. Now veneering means what? আগতে ডিসকাস কৰিছো, thin layer of superior wood glued to a inferior wood. Option D with the correct answer. Number of bricks required for 1 cubic meter of brick masonry? 500, right? 1 meter cube বাবে কিমান লাগে? 500 bricks লাগে. Which of the following is used for preparing porcelain? So porcelain is a white or gray material যেটো আমি কেনেকে মেট কৰো? clay, feldspar, quartz. So যেটা আমি porcelainৰ পৰা কি বনাও? আমি ceramic materials banao. Ceramic materials, for example, cup, plate, these are the some materials. Those are made from porcelain. Porcelain is very plastic in nature. Okay, আমি molding koribo paru. Okay, so one of the option D is the correct answer. The main ingredients of Portland cement are,
So LS loss 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 is equal to aims মনত ৰাখিব মানে L for lime, S for silica, A for alumina, I for iron, M for magnesia, S for sulfur. So lime and silica. Okay, so option A will be the correct answer. Then pick up the correct statement from the following. So blistering may be cured by applying water paint finished with oil paint dried with a little copper varnish. So blistering to hol amar enaka eta defect of paint jitut ki hoy amar exposed surface to fully uthe swelling hoy due to the entrap air. Okay, so blistering ami keneke ki koribo paru water paint finishing ki dim oil paint aru dry korar pisot ki dim copper varnish dim. Okay, so cracked paints may be cured by removing paint and giving a fresh coat of paint. So crawling paint, so these are the defects keneke curing koribo paru. So tinota point monot rakhibo important hoy. So option D is the correct answer. Now start question number 70. After storage the strength of cement ki hoy decrease hoy. A bullnose brick is not used for. So bullnose brick ami, so this is our bullnose brick. Okay, so bullnose brick আমি কিহৰ বাবে ইউজ কৰো ডেকোৰেশন পারপাস রাউন্ডিং অফ শার্প কর্নার পিলার এইবিলাক পারপাসৰ বাবে ইউজ কৰো বাট নট ফৰ আৰ্চেছ আৰ্চেছৰ বাবে কি কেনেকুৱা ধৰণৰ ব্ৰিক ইউজ কৰো ওয়েস্ট শেপ ব্ৰিক okay so wedge shape brick so wedge shape brick is called vousers so vousers okay the most common admixture which is used to accelerate the initial set of concrete so as accelerating admixture we use calcium chloride for retarding admixture we use gypsum the ultimate tensile strength of structural mild steel is 420 newton per mm square aru yield strength kiman hoy 210 now queen closure is a so what is queen closure jeta ami full bricks ho jeta along the length jab longitudinal jeta cut koro in half then we call it as queen closure this is our mid to mid cut ki bole ko ami king closure okay aru eta ki bole ko mid to corner cut it is called bevel closure okay so which option will be the correct brick queen closure is a brick with lateral length parallel to bricks having the same length and same depth as other bricks but half the breadth half right so option C will be the correct answer the percentage of alumina and silica in good brick fire clay vary respectively so kiman thakibo 30 aru 70 okay 30 aru 70% 20 पर 30% থাকে alumina और silica किमान percent থাকে 50 पर 60 right so কোনটো correct হবো so option B is the correct answer okay now coming to the next question the portions of lime and sand in mortar normally used in brick construction so normally brick construction করতে আমি কোনটো proportion use কৰো 1:4 index number expressing the relative sizes of both coarse and fine grains so eto ki boli ko ame fineness modulus boli ko okay so index number ami use koru relative sizes both coarse and fine grain or jodi ami relative size express koru in terms of index property that is our fineness modulus which of the following sedimentary rocks changes into quartzite by metamorphic action so sandstone jeti ami metamorphic rock hoy এটা তাক কি বুলি কম কোয়ার্টজাইট বুলি কম ওকে লাইমস্টোনৰ পৰা কি হয় মাৰ্বল হয় সেলৰ পৰা কি হয় স্লেট হয় lime putty is made from hydraulic lime is made by adding lime to water can be used only up to 3 days so all the options are correct option D is the correct answer the stone suitable for rubble masonry বাবে কি হ'ব আমাৰ stone suitable কি হ'ব hard হ'ব লাগিব okay so option A is the correct answer rubble masonry আৰু এটা আছে ashlar masonry so rubble masonry কি হয় আমাৰ যেতিয়া আমি stone যেতিয়া acquired shape নিদিম required shape যেতিয়া নিদিম যেতিয়া আমি rough stone যেতিয়া ইউজ কৰিম তেতিয়া কি বুলি কম rubble masonry আৰু ashlar masonry কিটা কম যেতিয়া আমি proper shape দিম okay তেতিয়া ড্ৰেছিং কৰিম তেতিয়া তাক কি বুলি কম ashlar masonry বুলি কম now we have 83 number question pick the correct statement and this is not important
So spalling hammer is used for, so spelling hammer কোতে আমি ইউজ কৰো মনত ৰাখিব ৰাফ ড্ৰেছিং অফ ষ্টনৰ বাবে আমি স্পেলিং hammer ইউজ কৰো অপশন বি ইজ দা কারেক্ট আনসার নাও বুলেট প্রুফ গ্লাস কেনেকে মেট কৰো থিক গ্লাস অফ শীট যেটা আমি স্যান্ডউইচ কৰো বাই লেয়ার অফ হোয়াট হাই টেস্ট প্লাস্টিক ওকে প্লাস্টিক হাই টেস্ট প্লাস্টিক যেটা আমি যেটা থিক গ্লাসৰ লগত থিক গ্লাস শীটৰ লগত যেটা আমি স্যান্ডউইচ কৰো যেটা আমি এনেকে স্যান্ডউইচ কৰো দেন উই গট বুলেট প্রুফ গ্লাস so মনত ৰাখিব now coming to the next question plywood is made by bonding together thin layers of wood that is called veneer in such a way that the angle between the grains of any layer to grains of adjacent layer is 90 degree okay these are veneers so veneer grain or grain মাজত angle কিমান থাকে 90 degree থাকে according to IS 399 1963 the weight of the timber is specified at always 12% moisture content মনত ৰাখিব important হয় the internal size of mold used in brick preparation so always amar mold ki hobo lagibo greater than the size of fully burned brick so moldor size jetu ami brick banam so moldor size kiman hobo lagibo hoday beshi hobo lagibo quick lime is calcium oxide right the initial setting time for ordinary Portland cement as per IS 456 should not be less than what so initial setting time kiman hobo lagibo should not be less than 30 minutes right so মনত ৰাখিব rapid hardening cement attains early strength due to rapid hardening cement early strength attain করে due to what larger proportion of lime grounded finer than normal cement so যদি আমার larger proportion থাকে finely grounded lime যদি থাকে okay so option A will be the correct answer with increase in moisture content the bulking of sand first of all bulking of sand কি হয় first of all increase করে at a certain maximum point then কি করে decrease করে okay bulking of sand due to the intake moisture যদি surface moisture থাকে surface moisture বাবে কি হ'ব আমাৰ sandৰ যেটো sandৰ around কি হয় এটা layer form কৰে সেই layer form কৰাৰ বাবে কি হয় আমাৰ bulking হয় যেতিয়া সেই layer টো break হৈ যায় due to the higher moisture content so as the moisture content increases so সেই layer টো কি হয় break হৈ যায় so যেতিয়া break হৈ যায় তেতিয়া কি হয় আমাৰ bulking of sand কি হয় decrease হৈ যায় plywood is normally available so plywood normally amar 3 পৰা 4 5 mm 4 বা 5 mm লগে available থাকে so compared to mild steel cast iron কি থাকে so cast iron ironৰ পৰিমাণ বেছি থাকিব তাৰ মানে কি থাকিব compressive strength বেছি হ'ব compressive strength বেছি হ'ব right আৰু tensile strength কি হ'ব কম হ'ব so compressive strength বেছি হ'ব তাৰ মানে কি brittle in nature হ'ব okay so brittle in nature হ'ব আৰু lower tensile strength মানে কি so mild steel কি হয় mild steel is ductile in nature so এভাবে brittleness to কমে আহিব okay কার্বনের পরিমাণ কমে আহিব so which option will be the correct so 1 and 4 is the correct answer D will be the correct answer মনত ৰাখিব কার্বনের পরিমাণ যিমান বাঢ়িব হিমান strength to বাঢ়িব আৰু brittleness to বাঢ়িব আৰু ductility কমি আহিব in a mortar the binding material is cement right the vehicle used in case of enamel paint is usually so vehicle আমি কি ইউজ কৰো varnish option C is the correct answer in the method of the slenderness ratio for masonry wall should not be more than what মনত ৰাখিব it is important হয় so সদায় মনত ৰাখিব masonry wall slenderness ratio 30 কে বেছি হ'ব নালাগে okay now sandstone to হল আমাৰ এটা sedimentary rock right sandstone limestone gypsum এবিলাক হল আমাৰ sedimentary rock which of the following represents a metamorphic rock so metamorphic rock slate is metamorphic quartzite is metamorphic so 1 and 3 is the correct answer 1 and 3 is the correct answer for manufacturing Portland cement 63% 65% আমি কি লও lime লও then 22 around to 17 to 25% kilo আমি silica লও then RR invest 15% so option A will be the correct answer a good building stone should not be absorb water more than how much percent 5% okay good quality stone must be so it must be durable it must be free from clay it must resist action of acids so option D is the correct answer specific gravity of most of the building stone কিমান থাকে 2.5 এর পৰা 3.
সো 2.5 পৰা 3.0 সো মনত ৰাখিব নৰ্মেলি আমাৰ কি হয় গ্ৰেটাৰ দেন ইমান নহয় 2.7 লৈকে গৈছে নহয় initial setting of cement for asbestos cement products should not be less than so asbestos cement product বাবে initial setting time কিমান হ'ব লাগিব 75 minutes age of tree আমি age of tree কেনেকৈ ডিটাৰমাইন কৰোঁ by examining annular rings okay option b is the correct answer so annular rings আমাৰ annually কি কৰে grow কৰে so যিমান grow কৰিব সিমান কি হ'ব age টো বাঢ়ি যাব এটা এটাকৈ বাঢ়িব এটা annual ring grow কৰিছে মানে এবছৰ বাঢ়িল percentage of silica in a good brick art lies between so percentage of silica কিমান থাকে 20 পৰা 30% so option b is the correct answer resins are so resins কি হয় resins are used in varnish right so quick lime so মনত ৰাখিব আমাৰ quick lime কি হয় quick lime slow in setting হয় right rapid in slaking good in strength so slow in setting হয় but rapid in slaking okay good in strength good নাথাকে but যেহেতু আমাৰ লাইমৰ কি হয় আমাৰ লাইমে অতি লেহিমা গতিত কি কৰে strength gain কৰে okay strength gain মানে strengthটো বহুত কম থাকে সেইবাবে তো আমি সিমেন্ট ইউজ কৰোঁ right so মনত ৰাখিব আমি setting slow হয় but slaking to rapidly হয় okay so now so which option will be the correct option C will be the correct answer pick up the correct statement from the following soft stones are required for carving light stone are required for arches hard stones are required for stained high pressure so all the three options are correct so option D is the correct answer so as per IS specification the maximum final setting কিমান হ'ব লাগিব for ordinary Portland cement 10 hours shingle is a waterbound pebbles so proper amount of concrete পৰা আহিছে নালাগে so pick up the correct statement from the following method of sewing of timber so কিছুমান method দিয়া আছে sewing of timber so tangential to annual rings is known as tangential method in 4 quarters such that each board cuts annual rings at angles not less than যেতিয়া not less than 45 degree কাট কৰে তেতিয়া তাক কি বুলি কওঁ আমি কোয়ার্টার sewing method বুলি কওঁ আৰু যদি কোয়ার্টার লগ যদি কাট করো so this are quarter log parallel to the modular rays so modular rays parallel যদি কাট করো আর perpendicular to the annular rings then this type of cut is called radial sewing so option D is the correct answer all the options are correct paints with wide lead base are not recommended for painting for iron works reason কি দিয়া আছে paints with wide lead base do not shake rusting of iron so answer to কি হ'ব so মনত ৰাখিব আমি যদি হোয়াইট লেড থাকে হোয়াইট লেড বেস থাকে তেতিয়াহ'লে আমি পেইন্টিং আইৰন ওয়ার্কসৰ বাবে আমি ৰিকমেন্ড নকৰোঁ কিয় ৰিকমেন্ড নকৰোঁ কাৰণ এই কি নকৰে ৰাস্টিং অফ আইৰন প্ৰিভেন্ট নকৰে ওকে সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার সো উড ওয়ার্কৰ বাবে আমি কি কৰোঁ হোয়াইট লেড প্ৰিফাৰ কৰোঁ উড ওয়ার্কৰ বাবে আৰু আইৰন ওয়ার্কৰ বাবে আমি কি কৰোঁ ৰেড হোয়াইট লেড গ্ৰে হোয়াইট লেড বা ৰেড হোয়াইট লেড pick up the correct statement from the following নালাগে এইটো so expansion joint is masonry joint provided in wall length greater than so expansion joint আমি wallত কেতিয়া দিওঁ যেতিয়া আমাৰ length of the wall যেতিয়া more than 30 মিটাৰ হয় 30 মিটাৰতকৈ যদি বেছি হয় তেতিয়া আমি কি কৰিব লাগিব expansion joint দিব লাগিব তে expansion joint আমি কিয় দিওঁ যেহেতু আমাৰ টেম্পারেচার ভেরিয়েশনৰ বাবে কি হয় কন্ট্ৰাকশন বা ইলংগেশন হয় সো সেইভাবে আমি কি কৰোঁ সেইটো কনসিডার কৰি বাবে আমি কি কৰোঁ 30 মিটাৰ দিওঁ যাতে আমাৰ এক্সপেনশন নহয় ওকে যাতে আমাৰ কি নহয় কন্ট্ৰাকশন বা এক্সপেনশন হোৱাৰ বাবে যেটো স্টেজ জেনারেট হ'ব সেই স্টেজ যাতে জেনারেট নহয় তাৰ বাবে আমি কি কৰোঁ এক্সপেনশন জয়েন্টস দিওঁ so questionত কি হৈছে based on the following rocks and minerals select the correct statement quartz shale and basalt granite marble gypsum mica so mica the basalt and marble are the only metamorphic rock so basalt and marble not metamorphic rock there is no sedimentary rock আছে granite is the only igneous rock granite igneous rock হয় আৰু basalt to igneous rock হয় so এটো incorrect হয় quartz and mica are minerals so option D is the correct now coming to the next question the foliated structure foliated মানে এনেকুৱা এটা প্লান যেটো প্লানৰ এবাউট যেতিয়া ই পার্টিকুলার প্লান হয় পার্টিকুলার প্লানৰ এগেইনস্ট এবাউট যেতিয়া ই টেন্ডেন্সি থাকে স্প্লিট কৰাৰ তেতিয়া তাক কি বুলি কওঁ আমি কি বুলি কয় ফলিয়েটেড স্ট্রাকচার বুলি কওঁ সো মেটামরফিক রকত হেতু বস্তু থাকে সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার
সো মানে লেয়ার কি হয় স্ট্রেটিফিকেশন হয় ওকে সো লেয়ার থাকে এলং দ্য লেয়ার যেতিয়া ই ফলিয়েট হয় বা যেতিয়া ই স্প্লিট কৰে তেতিয়া এটা কি বুলি কওঁ আমি ফলিয়েটেড ষ্ট্ৰাকচাৰ বুলি কওঁ ওকে যেহেতু আমাৰ মেটামৰফিজ কেনেকৈ ফৰ্ম হয় হাই প্ৰেছাৰ বা হাই টেম্পাৰেচাৰত হয় ৰাইট চ' ডিউ টু দ্য প্ৰেছাৰ মিনাৰেলছ কি হয় এলাইন কৰে ইন লেয়াৰ্ছ ক্ৰছ কাট চ' ইজ ইউজ ফৰ চ' মনত ৰাখিব ক্ৰছ কাট চ' আমি কি ইউজ কৰোঁ হাৰ্ড ষ্ট'ন আমি কাট কৰাত ইউজ কৰোঁ ওকে অপশ্যন বি ইজ কাৰেক্ট আনচাৰ পিক আপ দ্য কাৰেক্ট ষ্টেটমেণ্ট ফ্ৰম দ্য ফলোয়িং a first class brick when immersed in cold water for 24 hours should not absorb water more than what 20%. Second class brick second class brick or 22% or third class bricks or 23%. Not a hibo. Aru common building bricks or kiman hoy traditional bricks will got 25%. A minimum compressive strength the of second class brick so minimum compressive strength kiman hobo lagibo 7 Newton per mm square. So option A is the correct answer. Or first class brick kiman thake 10.5. Which of the following bricks are used for lining of furnace? So lining of furnace কি লাগিব আমাৰ টেম্পারেচার মানে রেজিস্ট করার ক্যাপাসিটি বেশি থাকিব লাগিব তার বাবে আমি কি করব রিফ্র্যাক্টরি ব্রিক্স ইউজ করব অপশন সি ইজ দা কারেক্ট আনসার বাল্কিং অফ sand is caused due to what surface moisture option A is the correct answer according to IS specification the compressive strength of ordinary Portland cement after 3 days so 3 days কিমান 50% লয় so কিমান হ'ব 16 megapascal okay now coming to the next question the amount of water used for 1 kg of distemper so for 1 kg of distemper we require 0.6 of liter 0.6 liter of distemper not 0.6 liter of water okay Smith states আমি কি ইউজ কৰো to know the presence of soluble matters of stone okay option A is the correct answer the most important tool in brick laying for lifting and spreading mortar so for lifting and spreading mortar and for forming joints we use what trowel use koro right option A is the correct answer the weight of 1 meter cube brick art kiman hoy density kiman hoy 1800 kg per meter cube this is the density of brick which of the following is a mineral basalt granite quartz cyanide so option C is the correct answer age of tree কেনেকৈ আমি ডিটাৰমাইন কৰোঁ it is our number of annular rings crushing strength of good building stone কিমান হ'ব লাগিব minimum 100 megapascal হ'ব লাগিব generally wooden molds are made ক'ৰ পৰা wooden made বনাওঁ আমি shisha mold okay so teak wood so sal teak wood these are for wooden sleeper in railway okay the nominal size of modular bricks কিমান হয় nominal bricks of modular size কিমান হয় mortar thickness right যদি mortar thickness add কৰি গও তেতিয়া হলে কিমান হ'ব C option will be the correct bitumen is generally obtained from what petroleum product right bitumen ক'ৰ পৰা পাওঁ petroleum product পৰা পাওঁ the main constituent which imparts hydrolicity to hydraulic lime so hydraulic lime hydrolicity দিয়া constituent কি বুলি কওঁ clay বুলি কওঁ okay so clay কি কৰে hydrolicity দিয়ে to hydraulic lime the calcination of iron ores is done so calcination of iron ore is done to remove what to remove moisture to remove carbonic acid so all of the three options correct for to roasting in heaps so option B is the correct answer which of the following cements is suitable for use in massive concrete structure for massive concrete structure আমি কি ইউজ কৰোঁ low heat cement ইউজ কৰোঁ যাতে আমাৰ কি আমাৰ লাহে লাহে কি হয় যাতে আমাৰ স্ট্ৰেংথটো দিয়ে সেইভাবে কি হ'ব যদি আমি low heat cement ইউজ কৰোঁ তে ৰেট অফ হিট অফ হাইড্ৰেশ্যন কমকৈ হ'ব so সেইভাবে কি হয় আমাৰ শ্ৰিংকেজ ক্ৰেক এইবিলাক দেখা নিদিব the commonly used thinner in oil paints is so oil paint dot আমি commonly use কৰা thinner to হল আমাৰ turpentine okay minimum thickness of oil where single flameage bond so single flameage bond আমি এটা ফেসত কি কৰোঁ flameage bond আৰু এটা সারফেসত আমি কি কৰোঁ english bond use কৰোঁ so minimum thickness যেটো হ'ব এটো হল আমাৰ 1.5 brick 1.5 মনত ৰাখিব 1.5 thickness the pigment used in paints for corrosive resistance so for corrosive resistance purpose we use red lead okay slate is formed by metamorphic reaction on slate ক'ৰ পৰা আহে shell পৰা আহে shell যদি metamorphism হয় then we got slate C
CSAN is used in structure. CSAN যদি আমি ইউজ কৰোঁ ষ্ট্ৰাকচাৰত তেতিয়া কি হ'ব ড্যামেজ এফ্লুৰেঞ্চ দেখা দিব ডিসইন্টিগ্রেশন হ'ব মনত ৰাখিব ডেড সো দিস থ্রি থিংস উইল বি we encounter okay যদি CSAN ইউজ কৰোঁ ইম্পৰ্টেণ্ট হয় the trunk of tree left after cutting all the branches যদি all the branches কাট কৰোঁ তেতিয়া পৰ্চনটো কি বুলি ক'ম remaining so only this is called log okay so all the branches যদি কাট কৰোঁ then we got log okay so in this question we already discussed 150 questions 150 question discuss কৰিছোঁ so which are very important for upcoming APSC exams so thank you for watching up to the very end